একসময় ঢাকার মসজিদের সামনে আতর, তসবি আর জায়নামাজ বিক্রি করতেন ফয়সাল হোসেন। পরিবার জানতো তিনি দুবাই গেছেন চাকরির খোঁজে, কিন্তু সবাইকে না জানিয়ে না বলেই একসময় পাড়ি জমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। সেখানেই টিটিপি বা তেহরিকে তালিবান পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান এই 22 বছর বয়সী তরুণ। ঘটনাটি প্রকাশ হতেই জনমনে একটাই প্রশ্ন, কিভাবে একজন বাংলাদেশি তরুণ দেশের বাইরে গিয়ে এমন উগ্রপন্থী সংগঠনের সদস্য হয়ে উঠল। নিহত ফয়সালের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালি গ্রামে। পরিবারের দাবি 2024 সালের মার্চে ফয়সাল হিজামা সেন্টারে চাকরির জন্য দুবাই যাচ্ছেন বলে দেশ ছাড়েন। এরপর ঈদের আগে সর্বশেষ কথা হয় পরিবারের সঙ্গে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় গত 26 সেপ্টেম্বর রাতে পাকিস্তানি সেনাবাহিনীর এক অভিযানে নিহত হয় টিটিপির 17 সদস্য। তাদের মধ্যেই একজন ছিলেন ফয়সাল। পাকিস্তানি সাংবাদিক জাওয়াদ ইউসুফজাই এক্স প্ল্যাটফর্মে নিহতদের ছবি পোস্ট করলে সেখানেই অস্ত্রধারী ফয়সালের একটি ছবি শনাক্ত করেন তার বড় ভাই আরমান। এরপরেই নিশ্চিত হয় খবরটি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে নিহতের চাচা আব্দুল হালিম জানান, ফয়সাল দেশ ছাড়ার পরে হাতে গোনা কয়েকবারই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। একবার বলেছিলেন ভারতের কোথাও আছেন এবং সেখান থেকে দুবাই যাবেন, কিন্তু কার মাধ্যমে কিভাবে গেছেন এসব প্রশ্নে বরাবরই পাশ কাটিয়ে যেতেন। পরিবারের ধারণা ছিল তিনি বিদেশে সাধারণ চাকরি করছেন। ঈদের সময় স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িতে গিয়ে ফয়সালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে পরিবারের সন্দেহ জাগে। তখনই তারা প্রথম জানতে পারেন ফয়সাল সম্ভবত পাকিস্তানে আছেন, কিন্তু কিছু বোঝার আগেই মৃত্যু সংবাদ পৌঁছে যায় বাড়িতে। ফয়সালের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তার পরিবার দগ্ধ, শোকাহত। তার চাচা সরকারের কাছে মরদেহ ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন এবং বলেছেন আর কোনো মা যেন সন্তানের লাশ ফেরত না পান। প্রসঙ্গত গত 1 বছরে পাকিস্তানের টিটিপির সঙ্গে জড়িত হয়ে অন্তত 4 বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি এখন শুধু একটি মানবিক সংকট নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। জাওয়াদ আহমদ, সময়ের আলো।